আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাসের মধ্যে একটি মাস অতি উত্তম মাস দিয়েছেন, যে মাসটির নাম হলো মাহে রমজান। রমজান আল মুবারক মাস। এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে বললাম ভাই? 3 ভাগে। একটা হলো রহমত, একটা হলো নাজাত, আর তৃতীয়টা হলো মাগফিরাত। যেটা আমাদের তৃতীয় পর্ব চলছে, এটা হলো মাগফিরাত। এই মাগফিরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রাত্রি দিয়েছেন, যে রাত্রিটা আল্লাহর কাছে 1000 মাসের থেকে উত্তম রাত। সেই রাত্রিটা, তার মধ্যে আজকের রাত্রিটাও পড়ে। এই মাগফিরাতের মধ্যে কিছু বিজোড় রাত্রি আল্লাহ দিয়েছেন। একটা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে, আজকে এক রাত্রিটা শুরু, আর সামনে আমাদের আরো আছে 25, 27 আর কবে বললাম 29। কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, আমরা ভাবি যে আমাদের দেশে মনে হয় ওই রাত্রিটা উত্তম রাত মনে হয় 27 রাত্রি হতে পারে। এটা আমরা ধারণা করি না। কিন্তু মুরব্বিয়ান একরাম, ওলামায়ে কেরাম, ওলামায়ে দ্বীন হযরত, ওনারা বলেছেন 27 রাত্রিটা আনুমানিক হতে পারে, হবে বলেনি, হতে পারে, ধরলেন হতে পারে, কিন্তু হবে এই গ্যারেন্টি কিন্তু কেউ দেয়নি। ওলামায়ে কেরাম বলেছেন যে তোমরা 21 রাত্রি, 23 রাত্রি, 25, 27, 29 এই রাত্রিগুলাকে তোমরা তলাশ করো। যদি তোমাদের নসিব, তোমাদের ভাগ্য যদি পাল্টে যায়, তোমাদের যদি নসিব ভাগ্য যদি ঘুরে যায়, তাহলে ওই রাত্রিটা এমন একটা রাত্রি হয়ে তোমাদের জন্য দাঁড়াবে যে অনেক 1000 মাসের থেকে, 1000 রাতের থেকে উত্তম হবে সেই রাত্রিটা। এবং ওই রাত্রিটা তোমার জন্য যদি উত্তম হয়ে যায়, তো তুমি কি প্রতিদান পাবে? তোমার লাভ কি? ওই রাত্রিটা যদি কারো নসিবে হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জান, মাল, আবরু, ইজ্জত সবের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার কোনোদিন আল্লাহ রুজি অভাব দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসমানের 4th আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সে রাত্রিতে নেমে আসেন। বান্দার রুজি নির্ধারিত করে দেন, বান্দার জীবনের সময় অতিবাহিত হয়েছে তার নির্ধারিত করে দেন সেই রাত্রিটা। আর আল্লাহ আরো নিজে ঘোষণা দিয়েছেন, আমার বান্দারা 11টি মাস যে ইনকাম করবে, নেকি কামাবে, ওই নেকি এবং ওই ইবাদত যেটা হবে সেটা আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আমি আমার বান্দার জন্য পৌঁছে দিই। কিন্তু আল্লাহ বললেন ওই একটি মাসের যে নেকি হবে, ওই নেকিটা আমি আমার ফেরেশতার মাধ্যম দিয়ে আমি আমার বান্দা বান্দির কাছে দিই না। কে দেন? আল্লাহ নিজে স্বয়ং তিনি তিনার বান্দা বান্দির জন্য দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গুদিয়া গ্রাম কোন থানা? মুর্শিদাবাদ, তাই তো নাকি? এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত গদিয়া গ্রাম। এই গ্রামে আপনাদের আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনারা আসলেন গদিয়া গ্রামে।
কিংবা লালবাগের বাজারে আসলেন সভা করতে, মাহফিল করতে। আসার পর বললেন গদিয়ার অমক অমক, গদিয়া গ্রামের মাঝারি পাড়া গ্রামের অমকের ছেলে অমক, অমকের ছেলে অমক, তোমরা অমক দিন অমক সময় আমাদের সঙ্গে লালবাগের মঞ্চে দেখা করবে। আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তোমার ওই দুইজনের ওপর আমরা আনন্দিত, খুশি হয়েছি, তোমাকে পুরস্কার দেব, এনাম দেব। আচ্ছা বলুন, দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি পুরস্কার এনাম দিব বলে যদি এই গদিয়ার কোনো মাঝারি পাড়ার মানুষকে হুকুম দেয়, বলে ডাকে, তো বলেন সে যাবে না? যাবে না? কথা বলেন। খালি যাবে কেন গো? তার বুকটা বড় হয়ে যাবে, মনটা বড় হয়ে যাবে, দিলটা সাদা হয়ে যাবে, গ্রামের মানুষের কাছে সে বিরাট আকারে দাঁড়িয়ে যাবে বলে, আরে সর্বনাশ, অমুকের ছেলে অমক, অমুকের ছেলে অমক আজকে এত লাভ করেছে, এত ভালো, আজকে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ডেকে তাকে পুরস্কার তুলে দেয়। এতে গ্রামের মান বাড়বে না বাড়বে না? তার মান ইজ্জত সম্মান বাড়বে না বাড়বে না? তার বাপ মার ইজ্জত সম্মান বাড়বে না বাড়বে না? আচ্ছা বলুন, সে যদি এত আনন্দিত হয়ে যায়, আনন্দ ফুলে যায়, তাহলে আমি আপনাদেরকে বলবো, যিনি আসমান জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তিনি যদি আপনাকে আমাকে নিজ হাতে পুরস্কার তুলে দেন, তিনি যদি নিজ হাতে আপনার জন্য এনামটা তুলে দেন, তিনি যদি আপনার জন্য নিজে তিনি দায়িত্ব নিয়ে আপনার সমস্ত কাজকর্মের সমস্ত দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, বলেন এর থেকে আনন্দ আর খুশি কি হতে পারে? পারে? দুনিয়ার কলিমুদ্দিন সলিমুদ্দিনের পুরস্কার এনাম নেওয়ার জন্য যদি গ্রামের মানুষ এত উৎফুল্ল হয়, গ্রামের মানুষ যদি এত আনন্দিত হয়, যাকে পুরস্কার দেশের কলিমুদ্দিন সলিমুদ্দিন দেবে বলে বুকটা তার বড় হয়ে যায়, যিনি সারা জাহানের মালিক, যিনি ওই কলিমুদ্দিন সলিমুদ্দিনের মালিক, যিনি পৃথিবীর মালিক, তিনি যদি আপনাকে আমাকে পুরস্কার তুলে দেন, তিনি যদি আপনাকে আমাকে নাম তুলে দেন, এর থেকে আর আনন্দর কিছু হতে পারে না। কি বলেন আপনারা? ঠিক না বেঠিক? মুসলমান, আল্লাহ বড় দয়াবান, তিনি তো আরহামার রাহিমিন, তিনি তো পরওয়ারদিগার, তিনি কুল কায়নাতের মালিক। আল্লাহ নিজেই বললেন, বান্দা আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম, বান্দা এই রমজান মাসকে তোমরা অপেক্ষা করে, তোমরা নামাজ পড়ে, রোজা করে, যাকাত ফিতরা ওসুর দিয়ে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে জীবনের জিন্দেগির সমস্ত গুনাহকে তোমরা মাফ করো। ও বান্দা, যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার মাটিতে আমি শান্তির জায়গা তৈরি করে দেব। কি সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ কে বললো? এখানে আলহামদুলিল্লাহ হবে? এই না, আলহামদুলিল্লাহ এখানে সুবহানাল্লাহ হবে। এক জায়গাতে মানুষ মারা গেছে, দেখতে গিয়ে যে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বুখা, ওখানে ইন্না লিল্লাহি পড়তে হবে, ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে? কথা কার? হ্যাঁ মুসলমান, যেখানে যেটা লাগান সেখানে সেইটাই লাগাতে হবে। উল্টো পাল্টা হয়ে গেলে তার মানে উলট পালট হয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? এখানে সদ্য হাফেজ সাহেব রয়েছে, জিজ্ঞাসা করুন, যেখানে যেটার প্রয়োজন সেখানে সেটাই লাগাতে হবে। ওই টাকায় যদি উল্টো পাল্টা লাগিয়ে দিন, তাহলে ওটা কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। যাবে কিনা জোরে বলুন? নেগেটিভ আর পজিটিভ দুটো জিনিস আছে না? নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগিয়ে দেন, আর পজিটিভের জায়গায় যদি নেগেটিভ লাগিয়ে দেন,
করছেন, তাহলে উল্টো পাল্টা হবে কিনা, কারেন্ট আপনার শর্ট হবে কিনা, আপনার বরুণ ঘরটা কারেন্ট হয়ে যাবে কিনা, হবে কিনা বলুন? তাহলে আলহামদুলিল্লাহর জায়গায় যদি সুবহানাল্লাহ বলে দেয় আর সুবহানাল্লাহর জায়গায় যদি ইনশাল্লাহ চালিয়ে দেয়, তাহলে ওরকম নেগেটিভ আর পজিটিভ হয়ে যায়। কি কথা বুঝতে পারলেন না আমার কথাটা? আমরা অনেকে জিজ্ঞাসা করি কেমন আছেন ভাই, বলে ইনশাল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনশাল্লাহ ভালো আছে মানে কি? ইনশাল্লাহ মানে কি গো? আল্লাহ যদি চান। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ভালো আছি, এটা আল্লাহর শুকরিয়া আদায় করা হলো, আল্লাহকে বড় করা হলো। এ বাবা, মুসলমানের প্রতিটি কাজ, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে, ঘুমাতে গেলে, বাথরুমে গেলে, বাথরুম থেকে বেরোতে গেলে, সাইকেলে চাপলে সাইকেল থেকে নামতে গেলে, প্রত্যেকটা আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য দোয়া আছে না নাই? জোরে বলুন, এই কথা বলুন, আছে না নাই? এরকম ধর্ম পৃথিবীর জমিনে আর একটা খুঁজে পাওয়া যাবে? জোরে বলুন, যাবে? আর তার জন্যই তো গোটা ওয়ার্ল্ড তথা বিশ্বের জমিনে আজকে ইসলামের বিরোধী, মুসলমানদের বিরোধী, ঠিক না বেঠিক? জোরে বলুন, চলছে কিনা? আমি সেই দিন নদী আপনার মেদিনীপুর জালসায় যাচ্ছিলাম। কোথায়? পূর্ব মেদিনীপুর, কোলাঘাট। এই 26শে জানুয়ারি, এই জানুয়ারি মাসের 19শে জানুয়ারি যাচ্ছিলাম। আমাকে একজন যুবক, কোলাঘাটের মাটিতে চায়ের স্টলে বসে আছে, আমাকে একজন যুবক যে বলছে, হযরত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? বলে হুজুর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? কিছু যদি মনে না করেন, বেয়াদবি মাফ করবেন। ছেলেটা বহু নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সুন্দর ভাষা দিয়ে কাছে গুটি গুটি পায়ে আগিয়ে এসে আমাকে বলছেন, হযরত কিছু যদি মনে না করেন, কিছু যদি ব্যথা না পান, আমি একটা আপনাকে প্রশ্ন করতে পারি? বলে অবশ্যই, অফকোর্স, বলো কি প্রশ্ন? বলে হযরত আজকে 4 রাত হয়ে গেল, বিছানায় মাথা লাগিয়ে ঘুমাতে পারি না, ব্রেনটা টলমটল হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, বুকের ভিতরটা যেন কেমন যেন জ্বালা পোড়া করছে। বলছে হঠাৎ করে এরকম হলো, নাহলে তুমি ডাক্তার দেখাও। এটা হলো কেন? বলে হুজুর এটা ডাক্তারের রোগ নয়, এটা আমার মানসিকতার রোগ। আমার ব্রেনটা অন্যদিকে চলে গেছে। বলে ব্রেনটা অন্যদিকে চলে গেল, তাহলে ব্রেনের ডাক্তার দেখাও, আর নাহলে আমাদের মহরমপুরে হাসান ডাক্তার আছে, চলে এসো, ওকে দেখিয়ে দেবো, তোমার আমি ভালো করে জায়গা করে দেবো। বলে না হযরত, সব ডাক্তার হবে না, আমি আপনাকে একটু প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দেন, দয়া করে দেবেন, যদি আপনি পারেন দেবেন, আর না পারলে এখান থেকে সমাপ্ত। আমি বললাম, বাবু বলো কি এমন তোমার প্রশ্ন রয়েছে, কি এমন তোমার প্রশ্ন? তুমি রাত্রি ঘুমাও নাই, তোমার ব্রেনটা টালমাটাল হয়ে গেছে, তোমার বুকের ভিতরটা জ্বালাপোড়া করে, কেন তুমি ঘুমাইতে পারো না? আমাকে একটু শোনাও। তিনি বিস্তারিত বললেন, ভাই হুজুর আপনি জালসায় যাবেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন, আমি আপনার সময়টা নষ্ট করবো না, সংক্ষিপ্ত একটা আমাকে প্রশ্নের উত্তর দেন। বলে কি প্রশ্নের উত্তর চাও? হুজুর আপনি বলুন, গোটা বিশ্বের জমিনে বহু ধর্ম রয়েছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু জাতি বহু ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তো এত মার খায় না, কোন ধর্মের ওপর এত আঘাত হানে না, কোন ধর্মের ওপর এত জুলুম হয় না, অত্যাচার হয় না, কোন ধর্মের ওপর এত রকম কোনো কষ্ট দেওয়া হয় না। একটু দয়া করে মেহেরবানি করে বলবেন, মুসলমানদের উপরে এত কেন নির্যাতন, মুসলমানদের উপর কেন এত অত্যাচার, ইসলামের উপর কেন এত অত্যাচার নির্যাতন বলুন? আর মুসলমানেরা এত লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত কেন, একটু দয়া করে বলুন।
হুজুর আপনার যদি জানা থাকে দয়া করে মেহেরবানি করে উত্তরটা আপনি দিয়ে দেন। আমি বললাম বাবু উত্তরটা আমি তোমাকে সংক্ষিপ্ত দিতে চাই, বিস্তারিত যদি আমি উত্তর তোমাকে দিই তাহলে এই জায়গায় সময় নষ্ট হয়ে যাবে, আমি একটা জায়গায় যাব। কিন্তু সংক্ষিপ্ত তুমি আমার একটা প্রশ্নের উত্তর শুনে নাও। আজকে বিশ্বের জমিনে, গোটা ওয়ার্ল্ডের জমিনে মুসলমানরা মার খায় কেন জানো? মুসলমানদের ওপর অত্যাচার কেন জানো? ইসলামের ওপর এত অত্যাচার কেন জানো? কোরআনের ওপর এত অত্যাচার কেন জানো? তাহলে শোনো, বিশ্বের জমিনে যেটা কারো কাছে নাই সেটা মুসলমানদের কাছে আছে। আর যেটা মুসলমানদের কাছে আছে, আর যেটা মুসলমানদের কাছে যতদিন থাকবে সারা বিশ্বের জমিনে মুসলমানদের দুশ্মনী বাড়বে, মুসলমানদের উপর আঘাত চলবে, মুসলমানদের উপরে একের পর নির্যাতন অত্যাচার হবে, মুসলমানদের উপরে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হবে। যেটা কারো কাছে নাই সেটা মুসলমানদের কাছে আছে। বলে হুজুর সেটা আবার কি জিনিস? আমি তাকে উদাহরণ বললাম, বলতো ফাঁকা বাড়িতে চুরি হয় না, যে বাড়িতে মাল আছে সেই বাড়িতে চুরি হয়। উত্তর দিয়ে বললেন হুজুর যে বাড়ি ফাঁকা সেই বাড়িতে কোনো চুরি হয় না, আর যে বাড়িতে মাল থাকে সেই বাড়িতে চোর এবং ডাকাতের আপনার আমদানি বাড়ে। বাড়ে না বাড়ে না? জোরে বলুন, এই কথা বলেন না কেন? বাড়ে না বাড়ে না? এই বুধিয়ার মোড়ে, মাদ্রাসার বাপ মোড়ে রাস্তার ধারে দুটো বিল্ডিং আছে, দুটো বিল্ডিং বুঝেন না? একটা হলো 5 তলা বিল্ডিং ফাঁকা, কোনো জিনিস নাই, খালি বিল্ডিংই আছে। কিন্তু একটা 2 চালা বিল্ডিং, 2 চালা ঘর, কিন্তু ওই 2 চালা ঘরে 20 কিলো সোনা আছে। কয় কিলো? ধরে বলুন। 20 কিলো। আচ্ছা বলুন তো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 20 কিলো সোনা চুরি করার জন্য ওই 2 চালা ঘরে ঢুকবে না 5 তলায় ঢুকবে? জোরে বলুন। 2 চালাই ঢুকবে। কেন? মাল আছে ওখানে, মাল চুরি করার জন্য ওখানে চোর বা ডাকাতের আমদানি হবে। হবে কিনা? জোরে বলুন। তেমনি বিশ্বের জমিনে কোন জাতি কোন ধর্মের কাছে যেটা নাই সেটা মুসলমানদের কাছে আছে, আর মুসলমানদের কাছে যতদিন আছে এটা মুসলমানদের ওপর অত্যাচার তত বেড়ে যাবে। বলে জিনিসটা কি হুজুর? সে মালটা কি? সে জিনিসটা কি একটু বলেন। বলে সে জিনিসটা অন্য কিছু নয়, সে জিনিসটার দাম কত জানো? যারা পৃথিবী বিক্রি করলেও জিনিসের দাম দেওয়া যাবে না। গোটা পৃথিবী যদি বিক্রি হয় তাও ওই জিনিসটার একটা অক্ষরের দাম দেওয়া যাবে না, একটা আয়াতের মূল্য দেওয়া যাবে না। বলে সে জিনিসটা কি? সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম, সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম, সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির, সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলুন তো, পৃথিবীর জমিনে বহুত বই আছে, আছে না নাই? আছে না নাই? আপনার কি বলে কিতাব, পুরাণ তুরান, বাইবেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কিতাব আছে, বিভিন্ন রকমের বই আছে। বলুন তো এই সমস্ত কিতাব, এই সমস্ত বইগুলা কারা লিখেছে? কারা লিখেছে? ধরে বলুন। মানুষে লিখেছে কি নাম? মানুষের তৈরি কি নাম? এগুলা হলো পুরাণ তুরান, বাইবেল, গীতা, যত রকম পৃথিবীতে কিতাব আছে, বই আছে, দুনিয়ার মানুষ লিখেছে। সলিমুদ্দিন লিখেছে। এতে ভুল হওয়া স্বাভাবিক। আছে কিনা? জোরে বলুন। এই কথা বলেন না কেন? আছে না? কিন্তু কোরআনের মালিক কে? এই কোরআনকে লিখেছেন কে? এ কোরআনকে বানিয়েছেন কে? এ কোরআনের বানান তৈরি করেছেন কে? এ কোরআন তৈরি করেছেন কে? এ কোরআন অবতীর্ণ করেছেন কে? যিনি হলেন সারা পৃথিবীর মালিক, যিনি হলেন আসমান জমিনের মালিক, তিনি এই কোরআনের মালিক। এ বাবা, এ কোরআন মুসলমানদের কাছে যতদিন আছে
ততদিন মুসলমানদের দুশ্মনী বাড়বেই। কি বলছেন, বাড়বে কি বাড়বে না? কেন? ওরাও জানে যে আমাদের যে সব কেতাব বই আছে এগুলা ফাঁকা ফাঁকা। আর দেখবেন ফাঁকা কলসি বাজাবেন, দুম দুম করে বাজাবেন, হেভি বাজবে, বাজবে না? ঠং 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 বাজবে না? ফাঁকা কলসি বাজে ভালো। আর দেখবেন যে কলসিতে পানি লোড থাকে, মাল লোড থাকে, বাজাবেন ডুব 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 করবো, বাজতেই চাবে না, বুঝতেই পারবে না কেউ। ঠিক না বাড়ি জোরে বলো, আছে না নাই? তেমনি গোটা বিশ্বের জমিনে তাদের কাছে হলো খালি কলসি বাবা, কিছু নাই, ফাঁকা। আর মুসলমানদের কাছে যেটা আছে সেটার নাম হলো কোরআন। আর এই কোরআন যতদিন থাকবে পৃথিবীর জমিনে মুসলমানদের দুশ্মনী বাড়বে। বাড়বে না বাড়বে না জোরে বলুন, এই কথা বলেন না ঠিক না বেটি? এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। এতে মুসলমান ভেঙে পড়লে হবে না, মুসলমানদের ভেঙে গেলে হবে না। আমরা হয়তো মনে মনে করছি মুসলমানরা শেষ হয়ে গেল, মুসলমানদেরকে শেষ করে দিল। না না না, যেটা হয় আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়, এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক না ভাই জোরে বলো, এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? আল্লাহ। যেটা হবে সেটা আল্লাহর তরফ থেকে হবে। ঠিক না বেটি? আজকে মুসলমানদের উপরে দুশ্মনী নাই। পৃথিবীর জমিন যতদিন তৈরি হয়েছে ততদিন থেকে আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের উপরে যুগ 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 ধরে দুশ্মনী চলে যাচ্ছে, যাচ্ছে কিনা জোরে বলুন। আচ্ছা বলেন তো, এত দুশ্মনী করার পর মুসলমানদেরকে শেষ করতে পারেনি, ইসলামকে শেষ করতে পারেনি, এবং কিয়ামত পর্যন্ত মারতে দাম তো ইনশাআল্লাহ পারবে। জোরে বলুন, ইসলামের মালিক কে? আরো জোরে। ইসলামের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইসলামের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। পৃথিবীর বেঈমানরা যতই রকম ষড়যন্ত্র করো, যত রকম মিসাইল চালাক, যত রকমের কায়দা কৌশল চালাক, আমি আল্লাহ যেটাই সিদ্ধান্ত করব ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ বাবা, ফেরাউন ইসলামের দুশ্মন ছিল না? ছিল না? জোরে কর না, ঠিক না বেঠিক? ফেরাউনের থেকে কি ডোনাল্ড ট্রাম্প নাকি বলে দাম নাকি আমেরিকা শক্তিশালী বেশি? কথা কর না কেন? ওই নেতানিয়াহু আপনি বলুন, ও কি ফেরাউনের থেকে বেশি দামি, ফেরাউনের থেকে বেশি শক্তিশালী নাকি? জোরে বলেন না কেন? এ বাবা, সেই ফেরাউনকে আল্লাহ কিছুই করেনি, সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে মেরেছে। মেরেছে না মারে নাই? কথা কয়। বড় লম্বা কাহিনী, বিরাট লম্বা কাহিনী। ফেরাউন যখন দুনিয়ার জমিনে রাজত্ব তৈরি করতে লাগলো, বলে আমি রাজত্ব করব, আমি তো সব, আমার ওপর দিয়ে কেউ নাই, আমি যেটা করব সেটাই ঘটবে। আল্লাহ বলে দাঁড়া রে, আমি এমন জিনিস তৈরি করে দিব, তোর দুশ্মন আমি আল্লাহ তৈরি করে দেব। তার এগেইনস্টে কাকে তৈরি করেছিল জোরে বলুন? কাকে? ফেরাউনের এগেইনস্টে আপনারা জানেন না কাকে বানিয়েছিল আল্লাহ? মুসা নবী আলাইহিস সালামকে বানিয়ে দিল। ফেরাউনকে বলল, ফেরাউন তুই তৈরি থাক, সাবধান হয়ে যা, তোর দুশ্মন তৈরি হয়ে গেল। ফেরাউন স্বপ্নে বুঝে আমার দুশ্মন তৈরি হয়ে গেল না, তুই বুঝলি না? কে খুঁজলেন? চতুর্দিকে খোঁজ লাগাই, পাতা লাগাই, দেখো আজকালের মধ্যে কোথায় সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান হলে রেখে দাও, আর পুরুষ সন্তান হলে তাকে ধরো আর হত্যা করে দাও। কে বললো? এটা কার অর্ডার? কার অর্ডার?
আল্লাহ। আর আল্লাহ কথা আমরা বলি, বাংলায় বলি না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে, বলি না গো? এই কথা বলেন না কেন? আল্লাহ যদি মেরে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচাতে পারে? আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেখানে হলো আল্লাহ তাকে বাঁচাতে পারে না? পারে না? জোরে বলো। নমরুদ যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে তার আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আগুনে নিক্ষেপ করতে পারে না। আগুন এত তীব্র, এত তীব্র, এত তীব্র, আগুনের কাছে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকি তৈরি করে আগুনে ফেলে দিল। আল্লাহ বললেন, ও আগুন শোন ভালো করে, আগুনে আমার মুসা নবী পোড়া তো দূরের কথা, আমার মুসা আমার ইব্রাহিমের একটা লোমও জানে না পড়ে যায়। বাবা, সে আল্লাহ আছে না নাই? আল্লাহ মরে গেছে নাকি? আল্লাহ বয়স কমে গেছে, বুড়ো বয়স হয়ে গেছে? না বাবা না, আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। বলেন ইসলাম ছিল, আছে, আগামীতেও থাকবে। ফেরাউন চতুর্দিকে ঘোষণা করে দিলাম, যত পুত্র সন্তান হবে, ছেলে সন্তান হবে, ধরো আর মারো। ধরো আর মারো। মারো মানে কিরকম মারো? তাকে জীবনের মতন মেরে দাও, শেষ করে দাও। আল্লাহু আকবার। এর মধ্যে মুসলমান শোনা, মুসা নবী আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। মুসা নবী আলাইহিস সালাম তৈরি হয়ে গেল। বড় লম্বা কাহিনী, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত বলতে চাই রে বাবা। আল্লাহ যিনি কুদরতের মালিক, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। বাবা, আল্লাহ কুন ফায়াকুনের মালিক কিনা? জোরে বলুন। আল্লাহ যদি বলে হয়ে যা, হয়ে যা, হয়ে যাবে। ফেরাউন ইতিমধ্যে ষড়যন্ত্র তৈরি করলো, মেরে দিতে হবে আমার দুশমনকে। আল্লাহ বললেন, তুই চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি আল্লাহ কি করে তাকে হেফাজত করব, আমি আল্লাহ জানা পৃথিবীর কেউ বলতে পারবে না। মুসা নবী তৈরি হয়ে গেল। ফেরাউনকে বলল, ফেরাউন শোনো শোনো শোনো, তুমি যতই ষড়যন্ত্র করো, আমি আল্লাহ তোমার দুশমন দুনিয়া জমিনে তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ফেরাউন বিভিন্ন কায়দা করে যখন তার দুশমনকে খুঁজে পেল না, মুসা আলাইহিস সালামের আম্মা জানকে বলা হলো, ও মুসলমান, তোর ছেলেকে কি তুই বাঁচাতে চাস? বলে হ্যাঁ। বলে এই মুহূর্তে সুন্দর করে একটা সিন্ধুক বানিয়ে দিয়ে ওই নীল সমুদ্রের মাটি পানিতে ফেলে দে। কিন্তু মা তো নাকি বলেন, কোন সন্তানকে কি মা ফেলে দিতে পারে? জোরে বলুন, পারে না? আপনাদের দেশে এরকম কোন নীতি আছে? কোন মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। ছেলে যদি কালো হয়, ভালো হয়, অন্ধ হয়, ন্যাংরা হয়, খোড়া হয়, বোবা হয়, রোগা হয়, যাই হোক না কেন, মায়ের কাছে তার অমূল্য ধন। ঠিক না বেশি? জোরে বলুন। সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা ফেলে দিতে পারে না। যাই হোক না কেন, সন্তান কেন এত বড় যন্ত্রণা বেদনা, মায়ের প্রসব বেদনা। আমি আপনাদেরকে আজকে বলে দিই, আল্লাহ মা বোনদেরকে কেমন করে তৈরি করেছে, কেমন শক্ত করে বানিয়েছে। আজকে আমাদের দেশে দেখেন, হাঁটুতে, পায়ে, হাতে, মাথাতে লাগলে আমরা ইস করে শব্দ করি না গো? এই করে না? লাগবে ন্যাংরাই খোড়াই করে না, কিন্তু একটু যন্ত্রণার জন্য ইস করে উঠি। কিন্তু আপনারা কি জানেন? এটা আপনারা জানেন না,
একজন মা তার সন্তানকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে প্রসব বেদনায় যে কত কঠিন, কত ভয়ঙ্কর যন্ত্রণা। সারা বিশ্বের সমস্ত যন্ত্রণাকে যদি একদিকে করা হয়, আর ওই মায়ের প্রসব যন্ত্রণাকে যদি একদিকে করা হয়, ওই মায়ের প্রসব যন্ত্রণার সমতুল্য যন্ত্রণা হবে না। কি বলছেন আপনারা বলুন? একজন বিজ্ঞানিক তিনি বিশ্লেষণ করে দেখেছেন, একজন বিজ্ঞানিক তিনি বিশ্লেষণ করেছেন গোটা বিশ্বের যন্ত্রণা একদিকে, আর আমার একজন মায়ের প্রসব যন্ত্রণা হলে একদিকে, তাও তার সমতুল্য হয় না। দেখবেন যখন মায়েদের পেটে বাচ্চা আসে, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, শুতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। এই এই সরগোল করলে হবে না। চুপচাপ বসো বাবা, চুপচাপ বসো। এটা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ মুসলমান আমার